দাও। মেঘালয়ের বাঙালির উপর নির্যাতন চলছে কেন? নামে কোনো বাঙালির নির্যাতন বন্ধ করতে হবে। বাঙালিকে বিদেশি বলে বিতরণ করা যায় না, যাবে না। হ্যাঁ, আমাদের আজকের বিক্ষোভ কর্মসূচি আপনারা হয়তো এর মধ্যেই জেনে গেছেন যে গত ৩রা জুলাই মেঘালয়ের শিলংয়ে, রাজধানী শিলংয়ে একটা ঘটনা ঘটেছে বাঙালিদের উপর। সেখানকার খাসিয়া এবং খুব সম্ভবত গারো সম্প্রদায়ের জনজাতি অংশের কিছু লোক ২০-২৫ জন আমাদের কিছু ছেলে, বাঙালি ছেলে বাস্কেটবল খেলতে গেছিল শিলং শহরে। তো হঠাৎ করে মানে বিনা প্রয়োজনে কোনো কারণ ছাড়া মানে এরা অ্যাটাক করলো, রড সহ ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে অ্যাটাক করে মানে ৫-৬ জনকে মারাত্মকভাবে রক্তাক্ত জখম করে মাটিতে ফেলে দেয়। বাকিরা কোনো মতে প্রাণ নিয়ে পালিয়েছে। তো এই যে ঘটনাটা ঘটলো মেঘালয়ের বুকে, আগের থেকে প্রস্তুত ছিল বলে এরা এই ধরনের ঘটনা ঘটাতে বলে এটা ঘটনায় পরিষ্কার হয়ে গেছে। নাহলে রড বা ধারালো অস্ত্র এগুলি তো আর যখন তখন পাওয়া যায় না হাতের কাছে। তো এই যে ঘটনা, পরিকল্পিত আক্রমণ বাঙালিদের পর, এটা আজকে নূতন নয়। এই মেঘালয়ের উপর গত মার্চ মাসে এই ধরনের ঘটনা ঘটেছিল বলাগড় এবং একটা জায়গা আছে এখানের মধ্যে, মেঘালয়ের প্রত্যন্ত জায়গাতে, শিলং থেকে একটু দূরে। সেইখানে সেই আমাদের এই যে ৯ এবং ১০ জুন ত্রিপুরাতে যেভাবে উগ্রবাদীরা দোকানপাট বাড়িঘর ভাঙচুর করেছে, লুটপাট করেছে, মারধর করেছে, আঘাত দিয়েছে, একই কায়দায় সেখানে বাঙালি বিরুদ্ধে বাঙালি বিদ্বেষী স্লোগান দিয়ে বাঙালিরা মেঘালয় ছাড়ো, তোমরা বিদেশি ইত্যাদি ইত্যাদি বলে তাদেরকে দোকানপাট জ্বালিয়ে লুটপাট করে মারধর করে কোটি কোটি টাকার সম্পদ ধ্বংস করল। এবং এরপরে যখন এটার বিচার চাইতে গেল মেঘালয় সরকার উল্টো তাদের বিরুদ্ধে বাঙালিদের বিরুদ্ধে কেস দিয়ে দিল। এই যে অবস্থা ৭৯ সাল থেকে এই পরিস্থিতি মেঘালয়ের উপর চলছে, এখন পর্যন্ত চলছে। যখন এনআরসি ঘোষণা হয় আসামের বুকে এবং ২০ লক্ষের উপর বাঙালিকে এখানে রাষ্ট্রহীন করা হয়, তখনই এখানে আবার নতুন করে স্লোগান উঠেছিল মণিপুরে, গোটা উত্তর পূর্বাঞ্চলে। আজকে আমরা এটাই লক্ষ্য করছি যে এই ষড়যন্ত্র বাঙালিকে ভারত ছাড়া করার জন্য রাষ্ট্রহীন বানিয়ে আসাম, মণিপুর সহ মেঘালয় সহ গোটা ভারতে ত্রিপুরা সহ সর্বত্র এই ষড়যন্ত্র কাজ করে চলছে। তো এর বিরুদ্ধে আমাদের আজকের এই বিক্ষোভ। আমরা কেন্দ্রীয় সরকারের কাছে এবং মেঘালয় সরকারের কাছে আমাদের দাবি, আমাদের বক্তব্য, আমাদের প্রতিবাদ পৌঁছে দিতে চাই। আমরা যারা এই ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদের যাতে অনতিবিলম্বে গ্রেফতার করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হয়। এবং এই ধরনের কাজ যদি চলতে থাকে, সরকার যদি তার চেক না দেয়, এই মেঘালয় কি ইন্ডিয়ার বাইরে? এটা তো ইন্ডিয়া। তো ইন্ডিয়ার মধ্যে ইন্ডিয়ার মানুষ বাঙালিরা সবাই যদি থাকতে পারে, আজকে ত্রিপুরার কথা দেখেন, ত্রিপুরাতে তো সব জাতির মানুষ আছে, তো অন্যেরা থাকতে পারবে সব স্টেটে, বাঙালিরা পারবে না। বাঙালি হয়ে জন্মগ্রহণ করা কি আমাদের কোনো অপরাধ হলো? দেশের জন্য, স্বাধীনতার জন্য সব কিছু বিলিয়ে দিল এই বাঙালি, এইভাবে সারা দেশে পরে পরে মার খাবে, এটা আমরা মেনে নিতে পারি না। তাই আজকে আমাদের এই প্রতিবাদ, এই বিক্ষোভ, এই আন্দোলন চলতে থাকবে। আমরা আমাদের লক্ষ্যে পৌঁছার আগ পর্যন্ত এই আন্দোলন আমরা চালিয়ে যাও। আমরা জানি এই সমস্যার সমাধান একমাত্র হতে পারে বাঙালিদের জন্য। আমরা যেটা চাইছি যে সংবিধানের ৩ নং ধারা অনুযায়ী যদি আজকে বাঙালি স্থান করা হয়, এটা সাংবিধানিক দাবি। এটা সাংবিধানিক দাবি। ভারতবর্ষ অন্যান্য রাজ্য যেভাবে পুনর্গঠন করা হয়েছে